অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নিয়ে এই পার্টিটাকে শেষ করে দিলেন। আপনারা দীর্ঘদিন ধরে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রথম দিন থেকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছেন, আপনাদের কথাকে গুরুত্ব দেওয়া হলো না। মমতা বন্দ্যোপাধ্যায় যদি দক্ষ রাজনীতিক হতেন তাহলে কি এটা হতো? তাহলে 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্ল্যাটফর্ম ছিল শুধুমাত্র তৃণমূল কংগ্রেসকে তৈরি করার। মোটেও সেটা ভোটার পরিচয়পত্র তৈরির লড়াই ছিল না, আন্দোলন ছিল না, গণতান্ত্রিক আন্দোলন তো নয়। তাই কি মদনদা? আপনাদের কি কখনো মনে হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আদৌ একজন রাজনৈতিক ব্যক্তিত্ব? আমার তো মনে হয়নি। বরং একটা সোনার তাল, বা আমরা বিজ্ঞানে পড়েছি যে একটা গলানো মেটাল তাকে যে পাত্রে রাখা যায় সেই পাত্রের আকার ধারণ করে। তেমনি বাংলার গলে যাওয়া মানুষগুলো, নরম মানুষগুলো আহারে আহারে এতবার মার খাচ্ছে, এই বলে মমতা বন্দ্যোপাধ্যায় নামক পাত্রে রাখা হয়েছে। সবাই মমতার আকার ধারণ করেছে। মমতা কোনোদিনই বড় রাজনীতিবিদ ছিল না। যদি মমতা রাজনীতিবিদ থাকতো তাহলে মমতার আজকে 5 টার্মের চিফ মিনিস্টার হতো এবং নিঃসন্দেহে মমতার ডেপুটি প্রাইম মিনিস্টারের দিকে এগোতো। কিন্তু 15 বছরের রাজত্বটাকে তো খাটো করা যায় না। একেবারেই খাটো করা যায়। মমতা বন্দ্যোপাধ্যায় যে সম্মান, যে সাপোর্ট, যে ইগো পেয়েছিলেন, এবং সারা ভারতবর্ষ থেকে মানুষ যেভাবে পাগলের মতো মমতা বন্দ্যোপাধ্যায়, একটা কথা বলুন জানেন, আমি না রোজ সকালবেলা আমার পকেটে একটা ছবি থাকতো অভিষেকের ছবিটা আমি প্রণাম করে বেরোতাম। কেন বলুন তো? আমি ভাবতাম একটা বাচ্চা ছেলে সারাদিন নিজের লিভস অ্যান্ড বাউন্ডসের কাজ করে, রোজগার করে, সেই টাকা দিয়ে পার্টির জন্যে প্লেন কেনে, হেলিকপ্টার কিনে সমস্ত নায়ক নায়িকাদের দিয়ে এতবার ঘুরিয়ে ঘুরিয়ে তাদের দিয়ে প্রচার করায়। কি ভালো ছেলেটা। পরে যখন জানতে পারলাম ওটা অভিষেকের টাকা নয়, ওটা আমাদের পার্টির টাকা, তখন আমি একদম আশ্চর্য হয়ে গিয়েছিলাম, বোকা হয়ে গিয়েছিলাম। এবং অভিষেক আমাদের বোকা বানিয়ে দিয়েছিল। ও এমনভাবে হ্যাঙ্গারে আমাদের দাঁড়াতে বলতো যে ইউ গেট আউট, ইউ আউট, অভিষেক ইন। মানে আমরা জানতামই না ওই প্লেন, ওই টাকা, এগুলো তৃণমূল কংগ্রেসের। আমরা জানতাম এগুলো সব অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে। তো এটাকে আমার তো মনে হয় মমতার থেকে অনেক বড় রাজনীতিবিদ হচ্ছে অভিষেক। কিন্তু অভিষেক পড়ে গেল। ডোন্ট বি সো প্রাউড অফ ইয়োর জেনিথ पोजीशन। आई हैव सीन द स्टार्स फॉलिंग। इतना घमंडी मत हो अपनी बुलंदी पर, मैंने सितारों को गिरते हुए देखा। মদনদা, মনে হয় ডায়মন্ড হারবার থেকে লোকসভা নির্বাচনে আগামীতে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়ানোর সাহস দেখাবেন, বা যদি দাঁড়ান যে তার পরিস্থিতি থাকবে? মানে যদি ওকে নমিনেশন দেওয়া হয় ততদিন ওর কার হাতে নমিনেশন দেওয়ার ক্ষমতা থাকবে এখন থেকে তো বলা যাচ্ছে না। না মানে নমিনেশন নাও দেওয়া হতে পারে। উনি তো 2 দিন আগে পর্যন্ত যথেষ্ট রোয়াব নিয়েই কথা বলছিলেন 1 ঘন্টার মধ্যে নাকি ইস্তফা দিয়ে দেবেন যারা ছেড়ে গেছেন তারা যদি ফিরে আসেন। তারপরে নিউটনের 3rd লয়ের কথা মনে করাচ্ছেন। এখনো যার এত দম্ভ, এত কলার তুলে কথা বলার মানসিকতা, এর থেকে অনেক। এই নিউটন এত না বলে সব থেকে ভালো হতো যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় এত টাইম না দিয়ে কিছুদিন আগে নিজে এসে এই তৃণমূলের আমাদের এই ঘরটায়, মানে আমাদের যে তৃণমূল, তার কাছে এসে বলতেন, হ্যাঁ বড় আশা করে এসেছি গো, কাছে ডেকে লও, দিনহীনে কেহ চাহে না, তুমি তারে ডাকিবে জানি গো। আমাকে ডেকে নাও, তোমরা আমায় নিয়ে নাও। আমার মনে হয় অভিষেকের পক্ষে খুব সম্মানজনক হতো, এবং সব থেকে জুনিয়র এমপি হিসেবে অভিষেক আমাদের মধ্যে জায়গা পেত। মদনদা, একটা বিষয় এখানে জানতে চাই। আজকে তো